চা খাবো আর কাজ করবো। সকালে আজকে রান্না বান্না করবো। আজকে নাস্তা বানাবো না, এই যে কচু কাটবো। আগে কচুগুলো কুটে নিই, এগুলো কাটবো। এগুলোতে আলু দিয়ে ভাজি করব আর কচু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। এগুলোতে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে বললো যে ভাজি করো, ওই জন্য ভাজি করব। সব ভাজি করবো না, অনেকগুলো এখানে কিছুটা ভাজি করব আলু দিয়ে, আর ওই যে আরেকদিন চচ্চড়ি করবো ছোট মাছ দিয়ে। আর আজকে কচু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো, আর এগুলা আলুতে ভাজি করব এগুলাই। আর সকালে আজকে নাস্তা বানাবো না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তেমন একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর আমার ঈশানের অনেক জ্বর এসছে, শরীর ব্যথা, অনেক জ্বর। তারপরে ওই যে সকালে ওই দিন আর নাস্তা বানাবো না, খাচ্ছে না। কালকে রাত্রেও কিছু খাইনি, তাই ভাবলাম যে তাহলে আর নাস্তা বানাবো না, যদি কিছু খাই কিছু কিনে এনে দেবো এখান থেকে। আর ভাত আছে, ওগুলা ডিম দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে আমি আর সাজে খেয়ে নেবো। ঠান্ডা লেগেছে, আমার অনেক ঠান্ডা লেগেছে। আর এই কয়েকদিন সকাল সকাল শুয়ে পড়তেছি, অন্য সময় তো দেরি করে ঘুমাই, তো কয়েকদিন সকাল সকাল ঘুমিয়ে নিচ্ছি। তো বললো আজকে সকালে উঠতে চাই, আজকে তো আবার আচার বানাবো। জলপাই কিনে আনছিলাম 1 কেজি কালকে, হয়েছে সেটা তো দেখালাম। ওই জলপাই আবার তেল আনছি, সরিষার তেল ছিল না, তাছাড়া কালকে করতাম। পরে সরিষার তেল নিয়ে এসেছি, তেল নিয়ে এসে এই যে আচার বানাবো আজকে। এগুলো কেটে কেটে নিয়ে আচার বানাবো বিকালে, এখন আর বানাবো না। এগুলো কাজ কাম সেরে, ওরা তো 2 ভাই ঘুমাচ্ছে, ডাক দেবো। এগুলো কাটতে কাটতে অনেক সময় লাগবে। কাটা হয়ে গেছে, 2টা আলু দেবো, দিয়ে এটা ভাজি করবো। আর এখন এই যে কচুগুলা কেটে নিচ্ছি, কচুগুলো কেটে নিয়ে পেঁয়াজ মরিচ কাটবো, কেটে চিংড়ি মাছ কটা বেছে নেবো, তারপরে রান্না বান্না করবো। আর ছেলে দুটা এখনো তো ঘুমাচ্ছে, ঘুমা, আমি তারা এগুলো গুছাই নি। চা আমার খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। তারপরে ছেলে দুটোর জন্য খাবার বানাবো, কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে। আর এখন তো সকালবেলা কুয়াশা পড়ে, অনেক কুয়াশা পড়ে। এই যে আমার কচুগুলা কাটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কাটছি, মাজা ব্যথা হয়ে গেছে, এমনিতে আমার মাথার সমস্যা। তারপরে এখন এই যে পেঁয়াজ রসুন গুলা কেটে নেবো, এখন কাটবো না, একটু পরে কাটবো, মাজা ব্যথা করছে অনেক। ডিম সিদ্ধ করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আগেই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, পরে যে ডিমটা না নামিয়ে নিয়েছি, ভাবলাম যে ছেলেটা সারাদিন কিছু খায়নি, এখন একটু ডিম সিদ্ধ করে দিয়ে দেখি তো খাই কিনা। পরে 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ভালো করে সিদ্ধ করেছি, কিন্তু খোসা উঠছিল না। পরে এই যে ডিম ছিলতে যেয়ে না উঠে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।